শুভ দুপুর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? সেগুলি নিশ্চয়ই ভালো আছো। দেখো একটা মজার জিনিস, এ সবসময় বাধা ধরা মিষ্টি খেতে খুব ভালোবাসে, জানো? কে না মিষ্টি খেতে ভালোবাসে? এই দেখো মিষ্টি খেতে যা ভালোবাসে না, যে সন্দেশ দেওয়া হয়েছে, চেটে চেটে সন্দেশ খাচ্ছে। মাছ মাংস ছাড়াও দেখেছো মিষ্টিটাকে, এমন পোক্ত জিনিস, সবাই মিষ্টি খেতে ভালোবাসে, তাই তো মিও? হ্যাঁ মিউ, তুই আর খাবি? এই দে দেখো কি আজকে করছি অনেক দিন বাদে, সারা মানে 5-6 দিন বাদে। কী করবো বলে, ডিম, এই জন্য ডিম রান্না করছি। ঠিক আছে, এতদিন দুজনের জন্য দুটো ডিম দেখাও। এই দেখো, দেখেছো দুজনের জন্য ডিম, দুটো ডিম। এই দেখো দুটো ডিমে রেখেছি। এটা ক্যাপসিকাম কাটা রয়েছে, এদিকে এই যে আলুটা ডুমো ডুমো করে কাটা হয়েছে। তা আমি কীভাবে করি দেখো, আমি ফোড়ন দিয়ে দিয়েছি, লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে আগে ভাজতে শুরু করলাম। ঠিক আছে, আদা ভাজা ভাজা করব। এইবার একটা ক্যাপসিকামটা দিয়ে দেবো, এই যে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভাজা ভাজা করবো। ঠিক আছে, হালকা ভাজা ভাজা করবো, করে আলুটা দিয়ে দেবো, কাঁচা আলুটার সাথে এটা পুরো ভাজবো। ভেজে এবার মশলা দেবো। এরকম মশলা রেডি করা আছে এই কোটোতে, ফ্রিজ থেকে বার করলাম। এবার মশলা দিয়ে কষিয়ে তারপরে করবো। টমেটম দেবো, এই আলুটা ধোয়া রয়েছে, এবার দিয়ে দিলাম কাঁচা আলুটা। এবার এই আলুটা পেঁয়াজটার সাথে লাল লাল করে ভাজা হবে, পেঁয়াজটাও ভাজা হবে, ক্যাপসিকামটাও ভাজা হবে, আর এর সঙ্গে সঙ্গে আলুটাও ভাজা হয়ে যাবে। ঠিক আছে, তার এরকম সব একসঙ্গে আমি যখন ভাজাতে দিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। টমেটম, জিরে, হলুদ, নুন, আদা বাটা সমস্ত দিয়ে এটাকে কষা কষা করছি। ঠিক আছে, এবার করছি মশলার জলটা দিয়েও এটা একটু আরেকটু কষা হয়ে গেল। ঠিক আছে, এবার ফাস্টাসে কষার মতন হয়ে গেল মশলার জলটা দিয়ে। এইবার পুরো জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে এবার ডিমগুলো দিয়ে, বন্ধুরা কীরকম রান্নাটা হয়েছে এটা তোমাদের কাছে একটু শেয়ার করে ফেললাম। কীভাবে রান্না করি, সবসময় তো মুখে বলি, তা রান্না করে দেখালাম কীভাবে আমি করি। তো ভালো লাগলে একটু পাশে থেকে শুধু শুধু কমেন্ট করে দিও। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, ভাই।